সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমি আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বড়ইবাড়ি গ্রামে। এখানে এক ভাই বেজিং হাঁস লালন পালন করে থাকে, পাশাপাশি তার হাঁসের হ্যাচারি আছে, সেখান থেকে বাচ্চা উৎপাদন করা হয় এবং এই বেজিং হাঁসগুলো বিভিন্নভাবে বিক্রি করা হয়ে থাকে। একদিনের বাচ্চা থেকে বড় হাঁস পর্যন্ত বিক্রি করে থাকে এবং এই বেজিং হাঁস পালনে তিনি কতটুকু সফলতা অর্জন করেছেন সেই কথাগুলো শুনবো এবং বেজিং হাঁসের সঠিক দাম জানবো সেই হাঁসের মালিকের কাছ থেকে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মাসুদ। মোহাম্মদ মাসুদ রানা। আপনি গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি বালিখা ইউনিয়ন। কোন জেলার মধ্যে? ময়মনসিংহ জেলা তারাকান্দা থানা। তারাকান্দা থানা, বালিখা ইউনিয়ন। আচ্ছা, এই হাঁসের যে বেজিং হাঁসটা আপনি পালন করেন বা আপনার নিজস্ব হ্যাচারি আছে, আপনি নিজস্ব হ্যাচারি থেকে বেজিং হাঁসের বাচ্চা উৎপাদিত হয়? নিজস্ব হ্যাচারি। আপনার কতগুলো হাঁসের বাচ্চা উৎপাদিত হয় প্রতি মাসে? আমার 470টা প্যারেন্টসের হাঁস আছে, ওইখান থেকে প্রায় আপনি প্রতিদিন 300 ডিম আসে। 300 ডিম? 5 দিন পর 1500 ডিম, 1100 বাচ্চা আসে। প্রতি মাসে 1100 বা প্রতি 5 দিন পর 5 দিন পর মানে 1100 করে বাচ্চা আপনার উৎপাদিত হয় আর কি। আচ্ছা, এই বেজিং হাঁসের যে সেটটা করছেন বা বেজিং হাঁসের যে হাঁসের বাচ্চা উৎপাদন করেন, এই প্রতিষ্ঠানের সাথে আপনি জড়িত কতদিন? আমি প্রায় 7 বছর 8 বছর চলতেছে। আমার এর আগে আমার আব্বাই করছে, এখন আমি করতেছি। বুঝতে পারছি আর কি। এই মানে আপনি পূর্বে আপনার বাবা এটার সাথে পরিচালনা করতেন? এই সর্বমোট মেলায় 20-22 বছর, 20 থেকে 22 বছর অভিজ্ঞতা হাঁসের বাচ্চা উৎপাদন করা বা হাঁস পালনের। আপনি যে এইখানে যে সেটের মধ্যে দাঁড়িয়ে আছি, এই সেটেতে কতগুলো হাঁস ছিল? এই সেটেতে হাঁস ছিল আপনার 600 পিস। 600 পিস। আচ্ছা, এইখানে তো হাঁসগুলো দেখতেছেন, হাঁসগুলো কোথায় রাখছেন? হাঁসগুলো এই মাঠে গিলে খাওয়াচ্ছে আর কি। এই হাঁসগুলো আসবে কখন? এটাই বিকালে আসরের সময় আর কি নিয়ে আসবো। প্রিয় দর্শক, মাসুদ ভাই আমাদের বললেন যে তিনি যে বেজিং হাঁসের সেট করছেন, সেই হাঁসগুলো এখন ইতিমধ্যে এখানে নেই। সেই হাঁসগুলো রয়েছে বিলের মধ্যে, যেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। তার কাছ থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং এই কথার উপরে ভিত্তি করে বা এই কথার উপরে আপনারা করে তারপরে আপনারা হাঁসের খামার করে লাভবান হতে পারবেন। আচ্ছা, বেজিং হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? অবশ্যই লাভবান হয়ে যায়। এটা মাংসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা মাংসের পর্যাপ্ত পরিমাণ চাহিদা মেটায় আর কি বাংলাদেশের। একটা হাঁস 3 মাসে আপনার সর্বোচ্চ 3.5 থেকে 4 কেজি ওজন আসে। অরিজিনাল বেজিং যদি হয়। আপনার অরিজিনাল বেজিং এর হাঁসের বাচ্চাটা কত করে দাম ধরেন একদিনে? এটা এখন বর্তমান রেট হলো 70 টাকা বিক্রি। আমি তো শুনছিলাম 85 টাকা। আপনারা 70 টাকা কেন? 85 টাকায় দেখা যায় যে মাঝে মাঝে হয়ে যায় 90 আরো বেশি কি দাম হয়? 100 টাকা পর্যন্ত বিক্রি হয়, আবার 60 টাকাও বিক্রি হয়। মানে আমদানির উপরে এটা তো কাঁচামাল। এটা যদি মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ যদি প্রোডাকশন যদি বাইরে যায়, তারপরে মনে করেন যে দামটা কমে যায়। আর যদি প্রোডাকশন কম থাকে সেক্ষেত্রে মনে করেন যে দামটা বাইরে যায়। এটা হচ্ছে আপনাদের চাহিদার উপর নির্ভর করে আর কি। মানে আপনারা নিয়ন্ত্রণ করে থাকেন এটা দাম ওঠানামা আর কি। তো বেজিং হাঁস পালন করলে এই যে বেজিং হাঁসটা মানুষ কিসের জন্য করে থাকে? এটা বেজিংটা মূলত মাংসের জন্য করে থাকে। একটা হাঁস 1 মাসে না 3 মাসে? এটা সর্বোচ্চ আপনার যদি 3 মাস পালেন তাহলে মনে করেন যে আপনার 4 কেজি ওজন আসবে। কিন্তু সর্বোচ্চ বেটার হলো 50 থেকে 60 দিন পালার পরে আপনি যে মাংসের জন্য করেন তাহলে বিক্রি করে দিতে হবে। কেন 3 মাস করার পরে বিক্রি করে কি খামারিরা লসের সম্মুখীন হতে পারে? লসের সম্মুখীন এটা যদি ডিম পাড়ায় তাহলে 3 মাস পালতে হয় আর কি। আর যদি ডিম না পাড়ায় তাহলে সেক্ষেত্রে 50 থেকে 60 দিন পালার পরে বিক্রি করে দেওয়াটাই উত্তম। কারণ এটা 2 মাস পরে যে খাবারটা খাবে, ওই খাবারের তুলনায় বাড়বে কম, দামটা পাবে না। সেই হিসেবে আর কি লস না হলে মনে করেন যে বেশি একটা লাভ। মানে 2 মাসে যে হাঁসটা যতটুকু লাভ হবে তার তুলনায় কম হবে। 2 মাস যদি পাইলা বিক্রি করে দেয় তাহলে 100% গ্যারান্টি। যদি হাঁসে কোনো আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয় তাহলে মনে করেন যে অর্ধেক ব্যবসা আসবে, লাভবাংশ হবে। আপনি তো এই হ্যাচারি পাশাপাশি বিভিন্ন খামারের সাথে সম্পৃক্ত প্রায় 20 থেকে 22 বছর অভিজ্ঞতা দেখে বলবেন, হাঁসের মূলত কি কি ভ্যাকসিন করতে হয়? হাঁসের মূলত ভ্যাকসিন 2টা, কিন্তু এই বেজিং হাঁসের ক্ষেত্রে আরো একটা ভ্যাকসিন বাড়িয়ে করতে হয়। সেটা হলো
এআরটি টিকা, এটা 2250 টাকা। এটা বেসরকারিভাবে পাওয়া যায় না, ডিপো থেকে নিয়ে আসতে হয়। এটা 2250 টাকা দাম নেই, 500 হাঁসের জন্য দেওয়া যায় আর কি। বেইজিং হাঁসের কেন এই টিকা, এই ভ্যাকসিনটা করতে হবে? বেইজিং হাঁসটা মূলত এটা হলো হাইব্রিড জাত, ঠিক আছে। ব্রয়লার মুরগিটা যেরকম হাইব্রিড জাত এরকম, এটার হার্টবিট কিন্তু একবারে দুর্বল, ঠিক আছে। যেই কারণে এই হাঁসের মূলত বেশিরভাগ রোগটাই হয় চোখগুলা, মাথা ঘুরানো, এই যে রোগটা হেপাটাইটিস, ব্লাড ফ্লো, এগুলা রোগের থেকে মনে করেন যে ওই টিকাটা 5টা রোগের কাজ করে, মানে মারাত্মক 5টা রোগের কাজ করে। কি টিকাটা আবার একটু নাম বলবেন আর কি? এটা এআইটি টিকা। এআইটি টিকা, এই ভ্যাকসিনটা মূলত 5টা রোগের কাজ করে মারাত্মক, যাতে আপনার হাঁসের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই বৃদ্ধি করে থাকে, যাতে আপনার উপকারিতা আসে আর কি। এই যে বেইজিং হাঁসটা, এটা যে ব্রয়লার, ঠিক আছে, এই ব্রয়লারের কিন্তু ব্লাড ফ্লো আর হেপাটাইটিস এই দুইটা রোগের আক্রমণ বেশি থাকে। আর এটা হলে তো বাঁচানো সম্ভব। মূলত এই যে সাধারণ খাকি ক্যাম্বেলের যে এরকম কলেরা, প্লেগ, এই রোগটা খুব কমই হয়। এটার বেশিরভাগ সম্ভবত থাকে ওই ব্লাড ফ্লো আর হেপাটাইটিস, এই দুইটা রোগী সম্ভাবনা তো বেশি থাকে আর কি, হয়ে থাকে আর কি। আর এই জন্য ওই টিকাটা দেওয়া সবচেয়ে ভালো, উত্তম আর কি। এটা কতদিনে দিতে হয়? এটা 14 দিনে, 13 থেকে 14 দিনের দিতে হয়। তারপরে কি এগুলোকে ডাক প্লেগ বা ডাক কলেরা দিতে পারবেন, মানে দুটো ছাড়া বাড়তে আরেকটা করতে হবে? এটা দিয়ে রাখলে মনে করেন যে 100% আর কি সুরক্ষিত থাকবে আর কি, এই কথাটাই বলতে চাচ্ছেন। প্রিয় দর্শক, বেইজিং হাঁসের টিকা বা ক্যাম্বেল হাঁসের টিকার মধ্যে একটু তফাৎ আছে, কারণ বেইজিং হাঁসের টিকাটা কিন্তু একটা বেশি দিতে হয়, যা বার্ড ফ্লু বা অন্যান্য রোগের প্রতিষেধক হিসেবে সেই টিকাগুলো দিতে হয়। এই ডাক প্লেগগুলো বা ডাক কলেরা ভ্যাকসিনগুলো আপনারা ক্যাম্বেল হাঁসে দিয়ে থাকেন, এটা ছাড়াও আরও একটা সেই টিকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার হাঁসটা সুরক্ষিত থাকবে। আর বেইজিং হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন। কেন? কারণ এটা মাংসের জন্য উৎপাদন করা হয় এবং 3 মাসে একটা হাঁস প্রায় 4 কেজি ওজন হয়। 4 কেজি ওজন হলে অবশ্যই সেক্ষেত্রে লাভবান হওয়া সম্ভব। আচ্ছা, যখনই একটা হাঁস 4 কেজি ওজন হয়, এটা বাজারে বিক্রি করলে কীরকম দামে বিক্রি করা যাবে? 4 কেজি ওজনের একটা হাঁস, এর মধ্যে আমার এই 600 হাঁস এক খামারিকে দিয়েছিলাম, উনি 600 হাঁস আমি নিজে বিক্রি করে দিছি। ওই হাঁসটা বিক্রি করছি আপনার 60,000 টাকা সহ। 60,000 টাকা সহ, মানে 600 টাকা পিস। 3 মাস 6 দিন বয়স হয়েছিল। ওজন কতটুকু হয়েছিল? ওজন হয়েছিল 3.5 কেজি, 3 কেজি এরকম। 3 থেকে 3.5 কেজি ওজন ছিল। সব মিলিয়ে 600 টাকা পিস বিক্রি করছেন। 600 টাকা পিস বিক্রি করে 60,000 টাকা এইভাবে 600 হাঁস একসাথে বিক্রি করে দিয়েছি। তা সব মিলিয়ে কি আপনি কি মনে করেন যে হাঁসের যে এই যে বাড়তি যে ঝামেলা বা বাড়তি যে খাবার টাবার দিয়ে থাকেন আপনারা, সব মিলিয়ে হাঁসটা দ্রুত গতিতে বাড়ে আর কি, সেক্ষেত্রে এই বাড়ার জন্য আপনারা কি খাবার বা কি কি জিনিস দিয়ে থাকেন? এটা মূলত যেহেতু ব্রয়লার হাঁস, এটাকে ব্রয়লার খাওয়ানোই বেটার। কোন ফিডটা? যে কোনো খাবার খাওয়ানোর পাশাপাশি আপনার কিছু কিছু ব্রয়লার খাদ্য দিতেই হবে আপনাকে। ব্রয়লার ফিড না কোন গম খাওয়াইতে পারেন, ভুট্টা খাওয়াইতে পারেন, কিন্তু পাশাপাশি আপনি যদি ব্রয়লার খাদ্যটা দিয়ে যান তাহলে গ্রোথটা বেশি হবে, ওয়েটটা বেশি থাকবে আর কি। আর এই হাঁসের ওয়েটটা হলো মূলত মাংসের জন্য করা, সেহেতু এই হাঁসটা সিজন প্রতি কিন্তু 2 মাস পর্যন্ত এটা কেজি হিসেবে বিক্রি হয়। 2 মাস করে এটা কি আপনি যে বিক্রি করছেন বা আপনি বিক্রি করতে পারবেন কোনো খামারে যেটা আপনার কাছে হাঁসের বাচ্চা সংগ্রহ করে এবং সেই হাঁসটা যদি বড় করে থাকে, সেক্ষেত্রে যদি আপনার সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে কি আপনি হাঁসগুলো বিক্রি করে দিন? হ্যাঁ, আমি নিজেই ওই হাঁসগুলো বিক্রি করে দিই। আপনি বিক্রি করে দেন? এই হাঁসগুলো আসলে কোথায় কোথায় বিক্রি করে থাকেন আপনি একটু বলুন। এই হাঁসগুলা যেমন সিজন আছে, এই শীত সিজনে মনে করেন যে ঢাকায় নিয়ে যায়, ঢাকা আছে, কুমিল্লা আছে, চিটাং আছে, এগুলা আড়তে নিয়ে যায় জবগের মাংসের জন্য। আর বিশেষ করে গরম সিজনে নিয়ে যায় এই বাড়ি অঞ্চলে যারা ডিমের জন্য পালে আর কি, তারা নিয়ে যায় আর কি। আর হাঁস পালন করে তো লাভবান হওয়া যায়, বেইজিং হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব যদি সঠিক পদক্ষেপ কোনো ব্যক্তি গ্রহণ করে এবং সঠিক খাবার প্রয়োগ করে থাকে এবং বৃদ্ধি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার মত হচ্ছে 2 মাসে হাঁসটা বেচলে সে বেশি লাভবান হবে। বেশি লাভবান হবে। 3 মাসে করলে লাভবান হবে কিন্তু কম হবে। তো 2 মাসে করলে লাভবান হবে, 3 মাসের মধ্যে লাভবান হতে পারে কিন্তু কম হবে। এটি হচ্ছে আপনার মত। আপনার খামারিদের কোন সাজেশন দেন কোন মাসে বিক্রি করবেন? 2 মাসে 55 থেকে 60 দিনে যদি হাঁসটা বিক্রি করে দেয় তাহলে আপনার 50%, 47 থেকে 50% ব্যবসা হবে আর কি। আর যদি 3 মাস পরে তারপরে মনে করেন যে 20%, 30% এরকম ব্যবসা হবে আর কি। আপনি যে এই যে 600 হাঁস বিক্রি করছেন, হ্যাঁ, 60,000 টাকা সহ, আপনি এই হাঁস তো 3 মাস সামথিং বয়স হয়েছে, এই হাঁসগুলো 600 হাঁস থেকে আপনি কি পরিমাণ আর্নিং বা কি পরিমাণ আয়? এটা তো আমার মনে করেন যে মূলত এই হাঁসটা আমার ডিমের জন্য খুব কম, ডিম খুব কম দেয়,
এই 45% 50% ডিম দেয় আর কি। এটা ডিমের জন্য না, মূলত এটা শুধু মাংসের জন্য করা ছিল আর কি। এই করা ছিল, কিন্তু আমি মূলত রাখছি আমার প্যারেন্টসের জন্য, যে আমার যেহেতু হ্যাচারি আছে, আলাদা প্যারেন্টস না থাকলে বেজিং হাঁসটা কেউ নিতে চায় না। জি অবশ্যই অবশ্যই, কারণ নিজস্ব প্যারেন্টস থাকলে তো অবশ্যই বেজিং নিতে হয়। নিজস্ব প্যারেন্টস ছাড়া বেজিং হাঁসটা দেওয়াটাও অসম্ভব, কারণ অনেক জায়গায় জায়গায় ডিম খোঁজা একটা সমস্যা, ডিম খোঁজা সমস্যা। ডিম আগে এক জায়গা থেকে আনতাম, ওই জায়গায় ডিম আমার প্রায় 1000 ডিম আনছি, 1000 ডিমে আমার 300 350 বাচ্চা আসছে, আর সব নষ্ট আর সব নষ্ট হয়ে গেছে। নিজস্ব নিশ্চয় থাকে 3 বেচের ডিম বসাইছিলাম 3300 3400 মতো, সেক্ষেত্রে আমার প্রায় 70 থেকে 80,000 টাকা লস গেছে। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে নিজে প্যারেন্টস করব, নিজে প্যারেন্টস করার পরে আমি বেজিংটা করব। প্রিয় দর্শক, বেইজিং হাঁস পালনে লাভবান হওয়া যায়, যে কথাটা বললেন আমাদের এই খাঁচারির মালিক মোহাম্মদ মাসুদ রানা ভাই, তিনি হাঁসের সাথে সম্পৃক্ত, হাঁস পালনের সম্পৃক্ত প্রায় 20 থেকে 22 বছর। তারপরেও বেইজিং নয়, সাথে পাশাপাশি ক্যাম্বেল, জেন্ডিং, ইন্ডিয়ান রানার আরও অন্যান্য জাতও পাওয়া যায়। সেই বিষয়টা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এবং এইগুলো দেখার পরে এবং তার সাথে পরামর্শ নেওয়ার পরে আপনি হাঁসের খামার করবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। আর হাঁস পালন করতে গেলে অবশ্যই আপনাকে হ্যাচারির মালিকের কাছে পরামর্শ নিতে হবে। পরামর্শ অনুযায়ী যদি আপনি খামার করেন তাহলে লাভবান হতে পারবেন। আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা না বললে না, যারা বেইজিং হাঁস কিনছেন বা বেইজিং হাঁস বাচ্চা পালনগুলো বড় করছেন, তারা যদি বেচতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু মাসুদ ভাই আছেন, তার আন্ডারে অনেকগুলো লোক আছে যারা তাদের কাছ থেকে বেইজিং হাঁস ক্রয় করে থাকেন। আপনি তার সাথে কথা বলে আপনি বেইজিং হাঁসগুলো নির্দিষ্ট জায়গায় বিক্রয় করতে পারবেন। বাচ্চার জন্য অবশ্যই মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আর বেইজিং হাঁস পালন করে অবশ্যই লাভবান হওয়া সম্ভব যদি সঠিক প্রয়োগ করে। তারপরেও বেইজিং হাঁসটা যে পালন করবেন, পালন কতদিনে বিক্রি করতে হবে এবং কি পরিমাণ লাভের সম্মুখীন হতে পারেন বা লাভ হতে পারে, সেই কথাগুলো কিন্তু ভাইয়ের কাছে শুনলেন। আচ্ছা, এই যে আপনি যে 600 হাঁস বিক্রি করেন, এই 600 হাঁস পালন বড় করছেন 3 মাস সামনে গেছে, এই থেকে আপনি কি পরিমাণ আয় হয়েছে? এই 600 হাঁসে আপনার 600 হাঁসে প্রায় এই 20% লাভ আসছে। মানে 3 মাস পার করছেন, যে এই 2 মাসে করলে কি আরো বেশি হচ্ছে? হ্যাঁ, 2 মাসে করলে প্রায় 45%, 50%, 48%। তাহলে আপনি কত টাকার হাঁস বিক্রি করছেন? 600 হাঁস 600 হাঁস বিক্রি করছি 60,000 টাকা, 600 টাকা পিস। 600 টাকা পিস বিক্রি করছেন। মূলত কত টাকা বিক্রি করছেন আপনি? 3,60,000। 3,60,000 টাকা বিক্রি করছেন। সব মিলে আপনার খরচ হয়েছিল 3 মাসে কত টাকা? 3 মাসে আমার খরচ হয়েছে প্রায় এই তো 2,40,000 এরকম, 40 মতো। তারপরেও 3 মাসে মোটামুটি 1,20,000 মতো ইনকাম আর কি। তো আপনি কি মনে করেন যে হাঁসের খামার যদি নতুন কেউ করে, আপনার কাছে বাচ্চা সংগ্রহ করে, হ্যাঁ, আপনার মতো লাভবান হতে পারবে সেও? ইনশাল্লাহ, যদি সঠিক নিয়ম মেনে চলে অবশ্যই লাভবান হবে। সম্মানিত দর্শক, আমার সামনে বা আমার হাতে অবশ্যই দেখতেছেন আপনারা হাঁস। এই হাঁসটা অবশ্যই আপনারা চেনেন। এই হাঁসটা ওজন প্রায় 3 কেজি প্লাস একটা হাঁসের ওজন আছে। আচ্ছা ভাই, এই হাঁসটা পুরুষ হাঁস না মহিলা হাঁস? এটা মহিলা হাঁস, আর এটা পুরুষ। এটা তো 3 কেজির উপরেই মনে হচ্ছে। হ্যাঁ, এটা কি খাওয়াইছেন? 3.5 কেজির উপরে হবে এটা। এই হাঁস কি খাওয়াইছেন? এটারে আমি মূলত এখন ভুট্টা খাওয়াই। ভুট্টা খাওয়ানো, শুধু ভুট্টা। এই যে হাঁসটার তো সাদা হাঁস, আর সাদা হাঁস হলেই কি বেইজিং হাঁস হয়? না, সাদা হাঁস হলে বেইজিং হাঁস চেনার উপায় কি? সাদা হাঁস হলে বেইজিং হয় না। এটা দেখেন, ঠোঁট আর পায়ের কালার এক সেম, ঠিক আছে, আর শরীরে কোনো অন্য দাগ নাই, ঠিক আছে। আর এই বেইজিং হাঁসের মাথাটা হলো আসল, মাথাটা হবে মোটা, মাথা মোটা হবে। সাদা হাঁস হলে মাথা মোটা হবে না, মাথা মোটা। এটা দেখেন মাথাটা কত মোটা। হ্যাঁ, মাথা মোটা। মানে বেইজিং হাঁস হলেই মাথা মোটা হতে হবে, মাথাটা মোটা হবে। আর বেইজিং হাঁসের গ্রোথটা মনে করেন যে একদিনের বাচ্চা থেকেই অনেকটা বেশি থাকে। বুঝতে পারছি, মানে শুরু থেকেই সাইজ একটু বড় হয়। যে ছোট যে বাচ্চাগুলো থাকে, এই বাচ্চাটা ছোট বাচ্চা হয়, কিন্তু বেইজিং হাঁসের বাচ্চা, বেইজিং হাঁসের বাচ্চাটা চিনা তো মূলত হলো ঠোঁট আর পায়ের দিকে লক্ষ্য করতে হবে। এটা দেখলে বোঝা যাবে এটা অরিজিনাল বেইজিং। তারপর গলার দিকে তাকাটাকে এমনি বোঝা যাবে, এগুলা বোঝার। ওইটাও হয় সাদা, এটাও সাদা, ঠিক আছে, কিন্তু ঠোঁটের কালারটা অন্যরকম থাকবে, বেইজিং এর সাথে মিলবে না কোনো সময়। বুঝতে পারছি। মানে বেইজিং এর যে মাথাটা, ওটা ছোটবেলায় কি বড় থাকে? হ্যাঁ, ছোটবেলা থেকে বড় থাকে। ক্যাম্বেল হাঁসের তুলনায় বেইজিং এর মাথাটা বড় থাকবে। গলাটা এমনিতে লম্বা থাকবে না, এরকমই থাকবে। গলাটা খাটো থাকে, ওটার চাইতে আর একটু খাটো থাকে। এই দেখেন, এই হাঁসটার গলাটা খাটো, হ্যাঁ, আর ওইটা প্রায় এতটুকু আসবে। ক্যাম্বেল হাঁসের গলাটা, ক্যাম্বেলের মূলত চেনার উদ্দেশ্য হলো ক্যাম্বেলের গলা লম্বা থাকে, ঠিক আছে, ওইটা কিন্তু ক্যাম্বেলের ক্রস, যে কারণে গলাটা লম্বা থাকে, আর এটা খাটো আর কি। তো দর্শক, হাঁসের বাচ্চা চিনার উপায় এবং বেইজিং হাঁস চিনার উপায়, যে বিষয়গুলো উপর আজকে যে কথাগুলো বললাম, এই বিষয়গুলো শোনার পরে বা এই বিষয়ের উপর আপনারা ভিত্তি করে হাঁসের খামার করতে পারেন এবং হাঁস ক্রয় করে অবশ্যই আপনি প্রতারিত হবেন না। মাসুদ ভাইয়ের সাথে যে আমি আসছি অনেক দূর থেকে, যে তারা এখান থেকে ভিডিও তৈরি করে আপনাদের কাছে পরিবেশন করব, এই উদ্দেশ্যে আমার এখানে আসা। তো এখান থেকে বাচ্চা ক্রয় করলে আপনি অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন।
কারণ মাসুদ ভাই একজন সৎ ব্যবসায়ী, কিন্তু সৎ ব্যবসা না করলে 20 থেকে 22 বছর কিন্তু ব্যবসা করতে পারতেন না। তাই যারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন, বেইজিং হাঁসের বাচ্চা, তারা সরাসরি মাসুদের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বারটা দেওয়া থাকবে। তার সাথে সরাসরি যোগাযোগ করে পরামর্শ নিয়ে হাঁসের খামার করুন। হাঁসের খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন।